চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। তোমাদের বন্ধু আজকে সকালটা শুরু হয়েছে কিন্তু 1 কাপ লিকার চা দিয়ে। রবিবার হলে কিন্তু কর্তামশাই সকালবেলা লিকার চা করে আর আমাকে দেয়। লিকার চাটা খেয়ে চলে গেছিলাম ছাদে। এই ডাঁটাগুলো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমার ওপরের ছাদে ডাঁটা গাছ হয়েছে, সেই ডাঁটা কটা কিন্তু তুলে আনলাম আজকে। 3টে গাছ এনেছি। তারপরে দেখো কর্তামশাই সব কিছুতে জল ঢেলে দিল। কর্তামশাই কিন্তু নিয়ে চলে এলো পুঁই শাক। এখন কোনটা রান্না করব ভেবে পাচ্ছি না, দেখা যাক কোনটা রান্না করি। আর সঙ্গে নিয়ে চলে এসেছে কিন্তু বাজার, এই যে দেখো কুমড়ো এনেছে, যেহেতু পুঁই শাক এনেছে তাই পুঁই শাক চচ্চড়ির মতো বাজার এনেছে। ঝিঙে, বেগুন, কুমড়ো আর সঙ্গে এনেছে শশা। মোটামুটি পটল ফটল ছিল। আর আজকে টিফিনে কিন্তু বদল এসেছে, কারণ আজকে রবিবার হলেও কিন্তু চপ নয়, পটল আলুর তরকারি আর রুটি। আর গরমের মধ্যে কিন্তু লুচি পরোটাও করিনি। আর পটল আলুর তরকারিটা কিন্তু আগের দিনেরটা ছিল সেটাই, কারণ আগের দিনে তোমরা ভিডিওতে দেখেছো যে আমি রান্না করে ফেলেছিলাম, তাই জন্যে। আর প্রসাদ এনেছিল, আমরা খেয়ে নিয়েছি, তাই ওই তরকারিটা বেঁচে গেছিলো। আর দেখো এনেছে বাজারে 1 লিটার দুধ এনেছিল। আর এনেছে রবিবার চিকেন তো আসবেই, তাই চিকেন এসেছে। আর এখানে এনেছে মাছের মাথা। সব মোটামুটি ধুয়ে বেছে পরিষ্কার করেছি। আর মাছগুলো জানো তো ধুয়ে রাখলে কিরকম একটা লাল জল বেরোয়, সেই জলটাকে ফেলবো বলে নুন হলুদ মাখিনি। আর এখানে এনেছে মাছের তেল। মাছের তেলটা এখন একটু পরিষ্কার করা বাকি আছে, ওটা আর একটু পরিষ্কার করব। সঙ্গে কিন্তু দেখো কাঁচা ধোয়াও চলছে। রবিবার আর কদিন অম্বুবাচী ছিল, তাই জন্য কিন্তু কাঁচা ধোয়া হয়নি। আমাদের বাড়িতে 4 দিন অম্বুবাচী, 4 দিন কিন্তু কাঁচা ধোয়া হয় না, তাই প্রচুর আজকে অনেক 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 কাজ। এই দেখো বারান্দায় কিন্তু আরও রয়েছে, কাঁচা ধোয়া হতে বাকি রয়েছে। এগুলো সবই কাঁচা ধোয়া হবে ভাবছি, আবার ভাবছি যে রেখে দেবো। এইসব চিন্তাধারা করতে করতে কিন্তু রান্নাটাও সেরে নিচ্ছি, কারণ হচ্ছে রান্নাটাও তো করে নিতে হবে। এই যে চিকেনটা কষা বসিয়ে দিয়েছি, কী কী রান্না করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকেনের কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর এইখানে দেখো মাছের তেল ভাজা হচ্ছে, পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর একটু গোটা গোটা 2-1টা রসুন দিয়েছি, তোমরা হয়তো বুঝতে পারছো না, দিয়ে ভাজা করছি। আর এইখানে করে নিয়েছি শেষমেশ পুঁই শাকটাই করেছি মাছের মাথা দিয়ে, কারণ ছুটির দিন ছাড়া পুঁই শাকটা হলে ঠিক খেতে চায় না সবাই। আর তারপরে রান্নাবান্না সেরে রেখে চলে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কাজটা আজকে লাস্টে করেছি, কারণ ওপরে অনেক কাজ ছিল বলে। তাই কর্তামশাই মালাগুলো পরিয়ে দিয়ে গেছিলেন। তারপরে আমি সব করে এসে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু সন্ধেবেলা চা করেছি, কারণ সন্ধেবেলা আমাদের বাড়িতে রবিবার হলেই আমার মানে কি বলবো, কর্তামশাই তাস খেলতে বসে, বন্ধুরা আসে, বন্ধুদের সঙ্গে তাস খেলতে বসে। তারপর রাতের খাওয়া। রাতের খাবারে আজকে কিন্তু খুব মানে কি বলবো সাধারণ জিনিস, সেটা হচ্ছে মাংস আর মুড়ি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো অবশ্যই। আর সঙ্গে আছে এই যে শশা পেঁয়াজ। কর্তামশাইয়ের মুড়ি হলে চলে না, তাই কর্তামশাই কিন্তু ভাত খাচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।